আমরা বেশ কয়েকজন রাতের বেলায় মোটরসাইকেল নিয়ে বের হয়েছি রস খাওয়ার উদ্দেশ্যে। তো রাতের বেলা বের হয়ে আমরা যে দেখতে পেলাম অনেক কুয়াশা রাস্তায়, এতটাই কুয়াশা যতটাই লাইটের হেডলাইট দিয়ে আপার ডিপার দিই ততটাই অন্ধকার দেখা যাচ্ছে, একদম কিছু দেখা যাচ্ছে না। তো তারপরও খুব ঠান্ডার মধ্যে আমরা বেরিয়ে পড়লাম রস খাওয়ার জন্যে। একদম কিছুই দেখা যাচ্ছে না, খুব ভয় ছিলাম যে সামনে কোনো একটা গাড়ি হঠাৎ করে এসে পড়ে যায় কিনা, কিন্তু তারপরেও সাহস নিয়ে সবাই আগায় চললাম। যতই আগাই ততই কুয়াশা বাড়ে, অন্ধকার যাচ্ছে না কোনো কিছুই। তো কিছুক্ষণ আগানোর পরে আস্তে আস্তে মনে হচ্ছে যে না, এখন মনে হচ্ছে কুয়াশা একটু কম হয়ে যাবে। তো আগানোর পরে দেখলাম যে না, কুয়াশা একটু কম হয়ে গেছে। তো তারপরে সবাই মিলে একসাথে গাড়ি গেলাম। কারণ রাতের বেলা যদি কুয়াশার মধ্যে রস নাই খেতে পারা যায়, কষ্টটাই আপনি নামাচ্ছেন। অবশেষে আমরা চলে আসলাম খেজুর রস। এই যে দেখেন, এসে আমরা সবাই একদম হই হুল্লোর মতন একে একের পর থেকে আমরা গাছ থেকে রস নামাতে শুরু করলাম। এই জন্যই নাই না, এটা গল্প। আমি আগে উঠে যে আমি আসে নাকি সকালে সকালে বাড়িওয়ালার কি দিতে হবে? আমাকে ডিবি পাগলা নাই দেখিচ্ছে কিভাবে রস চুরি করিচ্ছে। হ্যাঁ আছে। আচ্ছা, এটা আপনার নামান। এটা তো উঠতে হবে। না না, উঠে না। হ্যাঁ, ওই পাশ থেকে নামান। হ্যাঁ, এই যে দেখিচ্ছেন কিভাবে রসটা নামাচ্ছে। রস নামাতে অনেক কৌশল লাগে। আগে নাক মুখ ঢেকে নিতে হবে, নাইলে পোকা আসবে। তারপরে পাতিলের নিচে ধরতে হবে। আরে খুব রস আছে তো কিছু আবার আছে, রস কেন থাকবে না? বালতিতে ডাইলা আরেকটু ছুঁয়ে দেওয়া লাগবে। ওটা ছুঁয়ে লাগবে ভাই, খাওয়া যাবে না তো। না, এটা লেয়া যাবে না। আচ্ছা, লাগাই দেন। সুরের ইজ্জত সামনে আর নাই মামা, সামনে না যায়। ওই যে সামনে একটা গাছ আছে, ওইটা থেকে হলে পাঠতে হবে। সবাই একে একে করে অনেকগুলো খেজুরের রসের পাতিল আমরা নিচে নামানোর পরে আমাদের অনেক রস জমা হয়েছে, কিন্তু তারপরে আমাদের আরো দরকার, কারণ লোক অনেক বেশি ছিল। হ্যাঁ, ভাই থাক, পরে টরে যায় না ভাই, কোনো কথা চলবে না। রস পাড়া ওরকম না, দড়িতে। হ্যাঁ, গান বন্ধ হবে। রস ভালো রস আছে, অল্প একটু। এটা অল্প একটু না, বিশাল বড় একটা ইয়েলা আছে, রসই অল্প খানি রস নাই। খায় না কেন বুঝলাম না। এটা তাহলে পরে আগে খেয়ে নে, রস খাওয়ার কথা নাই। এবার আমাদের রস কালেকশন করা শেষ। আমরা প্রায় 10-12টা গাছ থেকে রস কালেকশন করছি, প্রায় 15-20 লিটারের মতন হবে। এখন সবাই মিলে বসে বসে রস খাবো। সব করা হচ্ছে আমার রুচি মরে যাবে। সুরের সর্দার খেজুর রস সুর। আমি দিচ্ছি, আপনি কষ্ট করতেছেন। ধরেন, লাইট ধরেন।
বেচারারা এটা খাইতে শখ করছে। লাইভ এই খেজুরের গাছ থেকে কই, ওই যে ওইটা থেকে। 3 গ্লাস মানে কি জানো 10 লিটার। এই সব কটা চোর। ধরেন এই এই এক গ্লাস পুরাই হাফ লিটার। পাবনার চোর, বগুড়ার চোর, আপনার চোর, কুষ্টিয়ার চোর, বাইকনাথের গাছের তেই চুরি করে। আমি রাজবাড়ি, এই যে গাছের চোর, আমি রাজবাড়ি, রাজবাড়ির চোর, সিরাজগঞ্জের চোর, এই যে জাপানের চোর। আপনি কিন্তু ভাই পিস কাটতেছেন। আমার তো হেনে এসেই দিলেন। আমি তো দেখি নাই। এটা কোনো কথা, রস খাবো তো, এটা কোনো কথা। ওই হচ্ছে যার নিজেই চোর। ময়লা তো আপনি দেখেন, এই দেখেন ময়লা পড়তেছে। আচ্ছা দুটো না ইয়ে ইয়ে আমি দামে সাকাম সারা আগে সাগান না আর কি এই দেখেন ময়লা। আরে খেজুরের রস ময়লা হয় না বেটা। আরে আমি সাকি এটা দিন না এটা দিন ডালিয়া এখানে ডালছি। সকালে খাইলে আপনার বাপ সেরা সেরা। ও সর্বশেষ আমাদের খেজুরের রস খাওয়ার জার্নি সফল হলো।